শীতের শুরুতে অনেক গুঁড়া মাছ পাওয়া যায়, তার মধ্যে একটা যেমন পাওয়া যায় বেলের মাছের গুঁড়া। আজকে আমরা দেখাবো মাত্র 5 মিনিটে কিভাবে বেলে মাছের গুঁড়া চচ্চড়ি করা যায়। এখানে বেলে মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার ভিতরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, তেজপাতা এবং ধনেপাতা কুচি, সরিষার তেল এবং আধা কাপ পানি, আধা কাপের থেকেও কম পানি, সব একসাথে মিলিয়ে নিয়ে মেখে চুলায় বসিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে। 5 মিনিটের মধ্যেই এই রান্নাটা শেষ হয়ে যাবে, খুব সময় লাগবে না। মাঝে একবার ঢাকনাটা সরিয়ে নাড়া দিয়ে দিতে হবে যাতে মাছগুলো উল্টে পাল্টে সব মশলার সাথে মিলে যায়। আর মাখানোর সময় খুব ভালো করে মাখাতে হবে। তো এমনিভাবে করে মাছ রান্না করবেন, যখন চচ্চড়ি করবেন দেখবেন ভেঙে যাবে না, সবগুলো মাছ আস্ত থাকবে এবং খেতেও অন্য রকমের একটা স্বাদ হবে, যেটা হচ্ছে এই শীতের শুরুর মাছগুলোতে খুব টেস্টি হয়। কিন্তু পুরানা মাছ হলে কিন্তু এভাবে রান্না করলে মজা লাগে না। আবার এই মাছগুলোকে অনেকে ভেজেও রান্না করে, কিন্তু আমরা আসলে এইভাবে রান্না করে খেতে খুব পছন্দ করি। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা আপনারা এইভাবে রান্না করে দেখবেন, সময়ও কম লাগবে এবং খাবারটা খুবই সুস্বাদু হবে। মাছগুলো খুব আস্তে আস্তে থাকবে, একদমই ভাঙবে না, আর ঝোল থাকবে না, মাখা মাখা একটা মানে ঝোল থাকবে। একদমই মানে শুকিয়ে গেলে সেটাও ভালো লাগবে না, কিন্তু হালকা যদি দেখতে পাচ্ছেন যে মাখা মাখা একটা ঝোল, এভাবে নামিয়ে নিব। এবং আমি এখানে বিলাতি ধনেপাতাটা দিয়েছি, দেশি ধনেপাতাটা দেইনি। আপনারা দেশি ধনেপাতাও ব্যবহার করতে পারেন। রসুন বাটাটা দিয়েছি শুধু। সবাই ভালো থাকবেন।